আব্বা, ওই যে মেহেরে থেকে 20 শতক জমি নিলাম না, সেই জমির দলিলগুলো আমি নিয়ে আসছি। এনা সইগুলো করে দাও তো। জমি কেনার সাথে সাথে দলিল করে নেওয়া লাগে, না হলে পরে ঝামেলা হয়। তুমি এনা সইগুলো করে দাও, আমি আবার এখনই তহসিল অফিসত যাবো। ও, আমার কি সই দেওয়া লাগবি? জমিগুলো আমারই নামে থাক, পরে আমি তোর দুই ভাইক সমান সমান করে ভাগ করে দিব। তাহলে দি বাবা, আমি সই করে দিচ্ছি। ঠিক আছে আব্বা, সব দলিল সই হয়ে গেছে, আমি এখন আসি। কাম হয়ে গেছে, আব্বার সব সম্পত্তির মালিক এখন আমি। আব্বার সব সম্পত্তির মালিক এখন আমি। ওই ছোট ভাইকে আর কিছুই দেওয়া লাগলো না। কতদিন হলো সুযোগ খুঁজিচ্ছি আব্বার সব সম্পত্তি লিখে নেব, কিন্তু সুযোগই হয় না। এতদিন পর একটা সুযোগ আসলো, তা কি হাতছাড়া করা যায়? সুযোগটা একেবারে কামে লাগিয়ে দিছি, না হলে ছোট ভাইকে দেওয়া লাগলো 8 বিঘে সম্পত্তি। এতদিন হলো আমি সংসার চালিয়ে আসলাম, আর ওক ফিরি ফিরি 8 বিঘে সম্পত্তি দেওয়া লাগবে। মহা উকিল কেডি পাঠক আসলেও আর সমস্যা নাই। সব দলিলত আব্বার এখন সই আছে। আব্বা ইচ্ছে করে আমার নামে লিখে দিছে খুশি হয়া। এখন সুযোগ বুঝে সবাইকে তোমার বাড়ির থেকে বার করে, তারপর আর কোনো ভাগিদার নেই। কে রে কদ্দুস? ওই যে ভোলা চাচার বেটা কাশেম আছে না, ওই বলে আর বাপের কাছ থেকে চিটেরি করে সমস্ত সম্পত্তিগুলো নেখে নিল। ও, আমি তো ওই রকমই না শুনতেছি। তো ভোলা চাচা পাগলা নাকি? ওই জানে না তার দুই বেটা ওই কোন আক্কেলে সমস্ত সম্পত্তি এক বেটার নামে লিখে দিল। ওর ছোট বেটার তো লেখাপড়াই শেষ হয়নি, ওই এখন কি করে খাবে? সেটাই তো, তাই বলে কি এক বেটার নামে সমস্ত সম্পত্তি লিখে দিবে? এর মধ্যে কোনো রহস্য আছে? ওর ছোট বেটা মমিন এ কথাটা কি জানে? তবে কাশেম মনে হয় কাজটা ঠিক করেনি। তবা তবা, কাশেম এটা কি কাজ করলো? ছোট ভাইয়ের ঠকে সবকিছু নিজের নামে লিখে নিল। 2 দিনের দুনিয়া, মরে গেলেই সব শেষ হয়ে যাবে। দুনিয়াটাই এই হয়ে গেছে রে ভাই, যাই সুযোগ পায় তাই নামে সবকিছু লিখে নেয়। কাক মারে কেটা বড় লোক হবে, খালি সেটাই ধান্দা।